ইরা, আমি এর মায়ের অস্থি ততদিন বিসর্জন দেব না যতদিন না আমার মায়ের দোষীরা শাস্তি পাচ্ছে। আমি তোমায় কথা দিচ্ছি আকাশ, যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে আমি খুঁজে বার করবই। আমার মা কি ক্ষতি করেছিল, কার কি ক্ষতি করেছিল? কোনদিন কাউকে গলা তুলে কথা বলেনি, আর সেই মানুষটাকে এইভাবে চলে যেতে হলো। কেন আমার মাকে আমার থেকে কেড়ে নিল? একজন নির্দোষ মানুষকে। এরা তুমি তো জানো আমি কত বছর পর আমি আমার মাকে ফিরে পেলাম। ঠিক সেই সময় জানো, গুলিটা লাগার পর আমাকে এক মুহূর্ত সময় দিল না, এক মুহূর্ত সময় দিল না। জানো, ডক্টর, হসপিটাল কিছু না, কোথাও যাওয়ার সময় দেয়নি মা আমাকে। আমি মায়ের কাছে ছুটে গিয়ে ধরতে না ধরতেই মা আমার দুহাতে দুহাতে মা আমার এই দুহাতে ছিল, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না, জানো। ওই দেখো, বাবা আমাকে উপর থেকে দেখছে আর ভাবছে কেন এরকম একটা সন্তান জন্ম দিয়েছিল। এরা, আমি না পারলাম বাবাকে বাঁচাতে, না পারলাম মাকে বাঁচাতে। বাবা ঠিক বলতে, জানো তো, আমি অপদার্থ, আমি তো অপদার্থই বল। না আকাশ, না, তোমার কোনো দোষ নেই। যদি কারোর দোষ হয়ে থাকে সেটা আমার দোষ, আমার। এবার কিন্তু এটা আমাদের বেঁচে থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে আকাশ। আমিও দেখতে চাই তার কত ক্ষমতা, কত শক্তি যে এত বড় একটা অপরাধ করতে পারে। আমি ভালো মার অস্থি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, নিজের জীবন দিয়ে হলেও ভালো মার অপরাধীকে আমি শাস্তি দেবই। কি করে আসল অপরাধী অবধি পৌঁছতে হবে আমি বোধহয় জানি। কাল সকালেই তাকে সবার সামনে আনবো আমি। ইরাবতী, 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 কাল সকালটা আপনার জীবনটা একেবারে পাল্টে দেবে। আপনার জীবনে যে কোথা থেকে কি হয়ে যাবে আপনি নিজেই জানতে পারবেন না। ইরাবতী, আপনি নিজেকে খুব স্মার্ট মনে করেন, ইনফ্যাক্ট ওভার স্মার্ট। আপনি জানেন না যে বাপেরও বাপ থাকে। স্যার, আপনার কথা মতন কাজ হয়ে গেছে। গুড। অ্যান্ড হিয়ার উই গো।
চলে যাও, অনেক দূরে চলে যাও এই নার্সিংহোম থেকে। 1 মাস যাতে তোমাকে এই নার্সিংহোমের ত্রিসীমানায় না দেখতে পাই। ওকে স্যার। আচ্ছা, কালকে রাতে কি হয়েছিল এখানে? আসলে কাল রাতে স্যার, তোমাদের দুজনের কথা ওনার কাছে সব সময় শুনেছি। তুমি সব সময় ওকে চোখে চোখে রেখেছো, ওকে খাবার দাও, ওষুধ দাও। ওইটুকু করা তো আমাদের রেসপন্সিবিলিটি আন্টি। আন্টি না, তোমরা দুজনে আমাকে বলবে বড় মা। বুঝতে পেরেছি যা হচ্ছে সব কেউ ইচ্ছে করে করছে। এটা একটা বড় ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রে আমরা সবাই জড়িয়ে পড়েছি। নইলে তুমি বলো না, নইলে ভালো আন্টিকে এইভাবে আমি তো ভাবতেই পারছি না। তোমায় কিচ্ছু বলতে হবে না। তবে নীল, তুমি যে অন্যায়টা করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। কিন্তু তার জন্য আমি তোমাকে কোনোদিন কষ্টও পেতে দেখতে পারবো না। তাই বলছিলাম, নীল, আমি তোমার পাশে ছিলাম, আজও আছি, আর সব সময় থাকবো। আমাকে ক্ষমা করে দিও ভালো মা। ওই সময় বোধহয় আমি তোমার সাথে থাকলে সবচেয়ে ভালো হতো। তোমার আমাকে প্রয়োজন ছিল আমি জানি, কিন্তু আমি পারলাম না তোমার সাথে থাকতে, আমি পারলাম না তোমাকে বাঁচাতে। তবে কিভাবে এই সব কিছু ঘটলো সেই প্রশ্নের উত্তর ওই নার্সিংহোমে আছে আমি জানি, আর সেই উত্তরটা যে করেই হোক আজকে আমি খুঁজে বার করবই। আপনারা? মিসেস ইরাবতী মিত্র চ্যাটার্জি। হ্যাঁ, আমি ইরাবতী। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে ম্যাডাম। মানে?